তাঁতিপাড়ার পেছন দিকে নাবাল জমি, তার ওপাশে মুসলমানি গ্রাম। ওদের দিকে আকাশটাও অনেকখানি গাঢ়। ওদের ভোর মোরগ ঝুঁটি, এদিকে ভোর হাঁসের মতন সাদা। এক একদিন কুয়াশালীন, এক একদিন বৃষ্টি সারা বেলা। এখানে সব নিথর, চুপ, ঘাস ফড়িংয়ের মুখের মতন কাঁচা সবুজ, শান্ত। এখানে শীত গ্রীষ্ম আসেন যেমন আসেন জন্ম এবং মৃত্যু, এবং মাইল 15 দূরে আছেন সভ্যতা। পাটক্ষেতের সীমানা ঘিরে ছিলেন এক কুল ভাঙানো নদী, তিনি এখন দেশান্তরে গেছেন। শুকনো খাদ যেন একটা বাঁকা রাস্তা, এখনো তার বুকে মাখানো ছেলেবেলার ধুলো। বুড়ো একটা তেঁতুল গাছ, ঠাকুরদার মতন যার আঙুল, যার নিচে দাঁড়ালে সকাল সন্ধ্যা লাগে চিরুনি হাওয়া। প্রাইমারির মাস্টারমশাই ওখানে রোজ ভাঙা আলোয় বাড়ি ফেরার পথে থমকে সাইকেলের বেল বাজিয়ে গুনগুনন রামপ্রসাদী গান। রাত্রিবেলা ওখানে কেউ যায় না, রাত্রিবেলা ওখানে তারা আসে। এখানে রাত ইঁদুর জাগা, এখানে রাত সাত শিয়ালের রা। এখানে ঘুম পরিশ্রমী, ঘুমের বয়স জাগার চেয়ে বেশি। এখানে সব জন্মবীজ অন্ধকারে এক প্রহরে নারীরা লুফে নেয়। শেষ রাতের হলুদ চাঁদ দিঘির জলে একলা খেলা করে। আমাদের এখানে কোনো বিখ্যাত ভাঙা মন্দির নেই। আমাদের ছোট কালীবাড়িটির ছবি তুলতে কোনো সাহেব এদিকে আসেননি কখনো। এখানে নেই কোনো বিধ্বস্ত নীলকুঠির অস্তিত্ব। তবু আমাদের এই গ্রামটি ঐতিহাসিক। এক লপ্তের ধান জমিতে রোজ চাষে যান পরাণের দাদা মশাই। তার বয়স 3000 বছরের চেয়ে কিছু বেশি। গৌতম বুদ্ধেরও জন্মের আগে থেকে তিনি ওই একই হাল গরু নিয়ে মাঠে নামছেন। দুপুরের খাঁ খাঁ রোদে তিনি আকাশের দিকে তুলে ধরেন তার ঐতিহ্যময় মুখ। সম্রাট আকবর খাজনা নিয়েছেন ওর কাছ থেকে। পৌষের রাতে হঠাৎ বৃষ্টি নামলে পরাণের দাদা মশাই এখনো ঘুম থেকে মাঠে ছুটে গিয়ে আনন্দে নৃত্য করেন দুহাত তুলে। আমাদের এখানে সবকিছুই অতি রহস্যময় ভাবে সরল। আমরা কয়লা দেখেছি রামজীবনপুরের হাটে, আমরা সোনা দেখেছি অশ্বিনী মণ্ডলের মেজ মেয়ের বিয়ের সময়, আমরা মুক্ত দেখেছি ভোরবেলা ঘাসের ডগায়, আমরা হিরে কুচি দেখেছি শ্যালো টিউবওয়েলের জলে রোদের ঝিলিকে, আমরা মরকতমণি দেখেছি আকাশে সূর্য বিদায়ের শেষ দৃশ্যে, আমরা ইস্পাত দেখেছি দাঙ্গায়, আমরা বারুদ দেখেছি জমি দখলের লড়াইয়ে। দিঘিটির জল কুচকুচে কালো, কেউ এর নাম রাখেনি কাজলা দিঘি। আমরা এখানে বছরের পাট পচাই, আমরা এই জলে স্নান করি, রাঁধি, খাই। এই জলে ভাসে আমাদের প্রিয় নাম দেওয়া হাঁসগুলো। দিঘিটি বড়ই গম্ভীর, ওর হৃদয়ে রয়েছে 7টি আধার কুঠুরি। ও এমনই নারী যারা শুধু নেয় ভালোবাসা, তার প্রতিদানে কিছু দেয় না, যেমন কেষ্টবাড়ুরের বউ। আমাদের কালো দিঘিটি বড় বেশি এই জীবনের সঙ্গে জড়ানো। এমনও তো দিন যায় না যে ওকে একবারও চোখে দেখি না। শুধু চোখে দেখা, কোনোদিন তবু দেখা তো দিল না স্বপ্নে। আমরা স্বপ্নে দেখেছি মাজরা পোকা, আমরা স্বপ্নে দেখেছি খরা ও বন্যা, আমরা স্বপ্নে দেখেছি স্বপন এবং স্বপ্না, কুমার কুমারী যাত্রায় হাসে কাঁদে। আমরা স্বপ্নে দেখেছি চোরেরা কেটে নিয়ে যায় ধান, স্বপ্নে আমরা চমকে উঠেছি বুঝিবা দাম পড়ে গেল আলুর। হে নিকষ কালো জল ভরা দিঘি, এত কাছে তুমি, এত নিষ্ঠুর,
কখনো স্বপ্নে এলে না? মাঠের মধ্যে এক ঢ্যাঙা তালগাছ দম্পতি পাশাপাশি দাঁড়িয়ে, ওখানেই ঘুচুড়ে আর জিওলকাঠির সীমানা। ওইখানে একদিন এক মা মনসার জীব দংশেছিল সনাতন দাসের ছেলে বলাইকে। ঘুচুড়ের দিকটা তখন ফাঁকা। জিওলকাঠির চাষিরা ছুটে এলো আর্তরব সুরে। তারা চটপট আটম দিয়েছিল তার পায়ে। বলাই জল জল বলে চেঁচালে আজু শেখ ঢেলে দিয়েছিল তার মুখে পানি। নদাই ঘোষের রায়ত গিয়াসউদ্দিন ছুটে গিয়েছিল খবর রটাতে। কেউ কেউ বলেছিল ওঝা, কেউ কেউ বলেছিল টোটকা। ঝিমিয়ে পড়া চোখ কোনো রকমে খুলে স্কুল ফাইনাল বলাই বলেছিল ইনজেকশন। পীর জাঙ্গাল পেরিয়ে শ্যামনগর, তারপর মানিকচকের খাল। গত বর্ষায় উড়ে গেছে যার সাঁকো, এখন অবশ্য সেখানে হাঁটু জল। তার উপরে হিমুলের হেলথ সেন্টার। হিঁদুপাড়ার পালকি মেরামত হয়নি 1 মাস। মুসলমান পাড়ার ডুলিতে চাপানো হলো বলাইকে। ও বলাই, বলাই রে, ফিরে আয় বাপ। ও মা মনসা, তোমার পায়ে পড়ি, তোমায় গড়িয়ে দেব রূপর মাকড়ি। ওরে বলাই, তুই যে 7 বোনের এক ভাই, তুই ছাড়া আমার আর কেউ নাই। বলাইকে সাপে কাটলো, তার বউটা যে 5 মাসের পোয়াতি। ওরে বলাই, ফিরে আয়, সত্য পীরের সিন্নি দেব, ফিরে আয়, ফিরে আয়। ঘুম থেকে তুলে ডাক্তার বাবুকে টেনে আনা হলো আধো ঘুমন্ত বলাইয়ের সামনে। ডাক্তার বাবু প্রথমে চিৎকার করে বাপমা তুলে গালাগালি দিলেন, যে কাকে? বোধহয় ভগবানকে। তারপর ডাক্তারবাবু বুকের জামা খুলে বললেন, মার, তোরা মেরে আমার হাড়গোড় ছাতু কর। এই সেন্টারের দরজা, জানলা, টেবিল, চেয়ার সব ভেঙে চুরে সর্বনাশ করে দিয়ে যা। হারামজাদারা, এত দূর নিয়ে এসেছিস, চাষা ভূষর কখনো ওষুধে রোগ সারে? 2.5 মাস কোনো ওষুধ চোখেই দেখিনি। যা, এখনো সময় থাকতে যা, জাজপুরের হেরম্ব গুনিনের কাছে ছুটে যা। এমন কড়া জান বলাইয়ের, তবু সে বেঁচে গেল সে যাত্রায়। 3 বছরে 7 জন মরেছে আলকিউটের বিষে, বলাই মরল না। 1 মাস পর মুন্সিগঞ্জের হাটে আজু শেখের পিঠে এক প্রকাণ্ড কিল মেরে বলাই বলল, শালা, মুসলমানের হাতের জল খাইয়ে আমার জাত মেরে দিছিস। আজু শেখও চটপট জবাব দিল, মাঠের মধ্যে পানি কোথায় পাবো রে হারামজাদা, প্রসাব করে দিছি তোর মুখে। তারপর দুজনে কাঁধ ধরাধরি করে ঢুকে গেল গোদাপা বিষ্টুর চা মিষ্টির দোকানে। কে যায়? ও পরাণ মণ্ডল, খবর টবর কি গো দাদা? খবর ভালো রে ভাই, ছোট মেয়েটার শুধু জ্বর। কে যায়? ও সাধনের ছোট ভাইটা নয়? খবর টবর কি রে, হাট থেকে এলি? খবর শোনোনি দাদা, আজ থেকে বেড়ে গেল পাম্পের ভাড়া। তাই নাকি? কত কত? ডেলি 44। কি যায়? ও ফজল মাহমুদ, খবর টবর কি গো মিয়া? দিন আনি দিন খাই, খবরের জুৎসই মা বাপ নাই। কে যায়? ও হারু গোলদার, খবর টবর কি রে ছোঁড়া? জবর খবর, আজ 7 গোলে হেরে গেছে লক্ষ্মীকান্তপুর। কে যায়? ও সহদেবের মা, খবর টবর কি গো? ভালো? ভালো নাকি মন্দ হবে, চতুর্দিকে যত হিংসুটি। কে যায়? ও বাবা, এ যে গোরাই সামন্ত, পেন নাম। এদিকে কোথা গেছলেন জ্যাটা? এলাম সদর থেকে। বলাইকে বলিস আমি মামলা জিতেছি। কি যায়? খালেন নাকি? শোন তো এদিকে ভাইডি, শুকনো লঙ্কার দর তেজি না মিওনো? খবর জানি না, তবে দেখলাম তো বস্তাগুলো ডাই হয়ে আছে। কে যায়? ও বীরেশ্বর দা, বলাইকে বলে দিও
তার আজ সর্বনাশ হলো। কে যায়? ও রসিক বাবাজি, খবর টবর সব ভালো তো গোসাই? ভালো মন্দ কে কি জানে, রাধে শ্যাম যেমন রাখেন। কে যায়? ও সুবল ভুইমালি, খবর টবর কি রে, ছুটছিস কোথায়? খবরের মুখে আজও হাটেনি কেরাসিন। কেরাসিন কেরাসিন কেরাসিন, দাও দাদা দাও কিছু কেরাসিন। ওগো জোদ্দার দাদা, আমরা তোমার গাধা, জমি জমা নাও বাঁধা, দাও তবু দাও কিছু কেরাসিন। ওগো ভোট চাওয়া পার্টি, করে যাও 420, যত খুশি ইলশে গুড়ির মতো ছিটে ফোঁটা দেবে না কো কেরাসিন। ওরে কেরা, কেরা রে, তুই কোথা গেলি রে? ওরে সিন, সিন রে, তুই বুকের সিনা রে। ওরে আমার ভর্তি কেরাসিনের বোতল, তুই আমাদের বাদলা রাতের গন্ধ বকুল, তোর সুবাসে প্রাণের মধ্যে আলকাটা জল খলখালায়। তুই আমাদের হ্যাংলা মনের পদ্মমধু, তুই আমাদের দিন ঘুমের হেমা মালিনী। তোকে গলায় জড়িয়ে ধরবো, গরমা গরম চুমো খাবো, তোকে নিয়ে একলা শোবো। আয় পাম্প জ্বালানি, কাঠ জ্বালানি, ঘর ভরানি, ছেলে পুলের বই খোলানি। আয় কোথায় আলো, কোথায় আলো, কোথায় ওরে আলো? বিরহানলে কেরোসিন কিছু ঢালো। আমরা প্রণাম জানাই তাকে, যিনি সৃষ্টি করেছেন ট্রানজিস্টর বেতার। মাত্র 2 বস্তা ধানের বিনিময়ে তিনি আমাদের দিয়েছেন এই অত্যাশ্চর্য উপহার। পৃথিবী আমাদের খবর রাখে না, কিন্তু আমরা জানি পৃথিবীর হালচাল। আমরা জানি কানপুরের মাঠে সুনীল গাভাস্কার পরপর মেরেছে 2খানা ছক্কা। আমরা জানি বিলেতের বিমানবন্দরে সাহেবেরা ন্যাংটো করে দেখে আমাদের ভালো ভালো মেয়ে ছেলেদের। আমরা জানি কলকাতার বস্তির লোকগুলোকে স্বর্গে তুলবার জন্য দয়ালু লোকেরা খুলছেন ক্লাব। অবাঙালির ছোট লাট সাহেব সেখানে বক্তৃতার প্রথম 2 লাইন দেন বাংলায়। আমরা জানি জয়প্রকাশ নারায়ণের ফোঁটা ফোঁটা হিসি, আর ইন্দিরা গান্ধীর বিচার নিয়ে চলছে খুব দুমধুমার ও কেরাবতী। আমরা জানি আমেরিকার হাসি খুশি প্রেসিডেন্ট আরবের মরুভূমিতে যুদ্ধ থামাবার জন্য কুমিরের মতন কাঁদছেন। আমরা জানি ভিয়েতনাম নামে একটা দেশ আছে যেখানে কোনোদিন যুদ্ধ থামে না। আমরা জানি মরিচ ঝাঁপির হা ঘরে বাঙালগুলোকে তাড়াবার জন্য সরকার বাহাদুর নিয়েছেন উপযুক্ত বন্দোবস্ত। আমরা জানি একটা নদীর বুকে সেতু বানাবার জন্য কোনো এক বড় মন্ত্রী এসেছেন শিলান্যাস করতে গতকাল। শিলান্যাস প্রাইমারির মাস্টার মশাই জানে, ওর মানে পাথর। কপাল, এমন কপাল, এদিকে তেমন একটা নদীও নেই যার বুকে পাথর ছুঁড়ে খেলতে দেখব কোনো মন্ত্রীকে। সকালবেলা আমাদের মুড়ি পেঁয়াজ খাওয়ার সময় চমৎকার গান শোনায় কিশোর কুমার। নিতাই গড়াই এমনই শৌখিন যে বাঁশ ঝাড়ের পেছনে জলের গাড়ু নিয়ে যাওয়ার সময় সে অন্য হাতে ঝুলিয়ে নিয়ে যায় ট্রানজিস্টর। আমরা জানি রাইটার্স বিল্ডিংস, লাল বাজার, লাল কেল্লা, বিমান বাহিনী, 15ই আগস্ট, খবরের কাগজের স্বাধীনতা, বিল্লা রঙ্গা, ব্যাংক ডাকাতি, রবি ঠাকুরের গান, 5ম বার্ষিকী পরিকল্পনা, রেল, পাতাল রেল, আটম বোমা, নকশাল ছেলেদের জেল থেকে ছাড়া পাওয়া, কলকাতা অন্ধকার, বিবিধ ভারতীতে আমাদের সমস্ত চোখে না দেখা জিনিসের বিজ্ঞাপন, দিল্লিতে আন্তর্জাতিক শিশু বছরের উদ্বোধন। এইসব ভালো ভালো জিনিস আছে আমাদের দেশে, আমরা জানি, সব জানি। তবু সন্ধেবেলা মোমবাতির আলোয়, তাস খেলার বৈঠকে কিংবা খুঁড়ো, আমাদের সব্বাইকার খুঁড়োর কীর্তনের আসরে হঠাৎ হাট ফিরতা কেউ পটাশ ভেজালের মতন বিশ্ব কাঁপানো খবর দিয়ে যায়। রামজীবনপুরের হাট যেন চাঁদ আমাদের টানে টেনে রেখেছে। ওই চাঁদকে কেন্দ্র করে ঘুরতে থাকে আমাদের ছোট ছোট নিয়তির বড় বড় চাকা। হে জীবন,
সুস্থির জীবন তুমি যেও না কো হরিদাসপুর। হে জীবন সুস্থির জীবন তুমি ঝুলে থাকো লাউয়ের ডগায়। হে জীবন সুস্থির জীবন তুমি মাসে 5 দিন কুচো মাছ খেতে ভালোবাসো। হে জীবন সুস্থির জীবন তুমি নিচু মেঘ হও। হে জীবন সুস্থির জীবন তুমি কানু ঘরামিকে দাও চোখ। হে জীবন সুস্থির জীবন তুমি দুধ হও চিটে পড়া ধানে। হে জীবন সুস্থির জীবন তুমি গোপন আগুন হও সামন্ত জ্যাঠার বড় লোহার সিন্ধুকে। হে জীবন সুস্থির জীবন তুমি কিছু কম করে দাও রহমান সাহেবের পাম্পসেট ভাড়া। হে জীবন সুস্থির জীবন তুমি প্রজাপতিটির দিকে স্থির চোখে অমন চেও না। হে জীবন সুস্থির জীবন তুমি যাত্রা দেখে তাড়াতাড়ি ফিরে এসো বাড়ি। হে জীবন সুস্থির জীবন তুমি রাগী স্ত্রীলোকের হাতে কখনো দিও না ফলিডল। হে জীবন সুস্থির জীবন তুমি বাঁজা পেঁপে গাছটিকে একবার ছোঁ। হে জীবন সুস্থির জীবন তুমি রোগা গরুটিকে দাও সহজ নিঃশ্বাস। হে জীবন সুস্থির জীবন তুমি স্কুলের ছেলেদের মুখে দাও স্কুলের ভাষা। হে জীবন সুস্থির জীবন তুমি নীল বিদ্যুতের শিখা দেখে 2 চোখ মুছে নাও। হে জীবন হে প্রিয় আমার তুমি কাছে কাছে থেকো। আমাদের এখানে কোনো বিখ্যাত ভাঙা মন্দির নেই। এখানে ঘটেনি চতুর্থ পানিপথের যুদ্ধ। বরফ কিংবা মাখন কখনো পদার্পণ করেননি এখানে। তবু আমাদের এই গ্রামটি ঐতিহাসিক। এই টোকো আম ভূতি কাঁঠাল ও জারুল গাছ ঘেরা লোকচক্ষুর অগোচর পল্লীটি 600-700 মানুষ নিয়ে টিকে আছে হাজার হাজার বছর। এই মিঠো রাস্তা ধরে হেঁটেছেন আমাদের 14 পুরুষ। তেঁতুল গাছ তলায় শ্মশানে পুড়েছেন আমাদের বৃদ্ধ প্রপিতামহ। যে আঁতুড় ঘরে আমাদের 5ম সন্তানটি জন্মালো ঠিক সেখানেই জন্মেছিলেন আমাদের পিতৃপুরুষ। আমাদের শিশুরা মাতৃস্তন্য পান করে না, তারা নিস্তনী মেয়েদের বুক কামড়ে কামড়ে খায়। তবু মাতৃ ও ভূমি স্নেহ আমরা পেয়ে যাই উত্তরাধিকার সূত্রে। আমরা সবুজকে হলুদ করি, আবার ধূসরকে বলি সজল হতে। আমরা কেঁচো গুগলি শামুক ব্যাং ও সাপেদের সামঞ্জস্য ঠিকঠাক রেখে দিয়েছি। আমাদের এখানে নদী নেই, তবু বন্যা এসে যান। সূর্য অতিক্রুদ্ধ হলে ঢেলে দেন অতিরিক্ত আগুন। কখনো কখনো হাওয়ায় উড়ে আসে ইস্তাহার, জমিতে প্রথিত হয় ঝান্ডা। আমরা ছেলেবেলার মতন দৌড়োদৌড়ি ও মারামারির খেলা করি, আবার বিপরীত বাতাসে ভেসে যায় সব কিছু। আমাদের এখানে সব কিছুই, এমনকি খিদে পর্যন্ত অত্যন্ত রহস্যময় ভাবে সরল। বীজতলার উপর লাফালাফি করে গঙ্গা ফড়িং। উনুনের ছাই দিয়ে দাঁত মাজতে মাজতে কেউ কেউ গেয়ে ওঠে গান। হাঁসের ডিমের ঝোল রান্না হলে ছোট ছোট ছেলে মেয়েরা মাটি চাপড়ে খলখল করে হাসে। আমরা আকাশকে রেখেছি নীল, আমরা নীলাভ ছায়ার মধ্যে খুঁজে বেড়াই আমাদের ভ্রমর। আমরা আবহমান কালকে দাঁড়াও বলে থমকে রেখেছি।